ভোর ৫টায় ঘুম থেকে উঠে চলছে সরস্বতী পুজোর প্রস্তুতি। তারপর রেডি হয়ে চলে গেলাম অঞ্জলি দিতে। অঞ্জলির পরও দুটো বাচ্চাকে দেওয়া হলো হাতে খড়ি। সরস্বতী পুজোতে প্ল্যানিং ছাড়াই অনেক মজা করেছি। চলুন তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করি। নমস্কার, আমি অঞ্জনা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। খুব সকালেই আমি ঘুম থেকে উঠে গেছি, কেননা আজকে হলো সরস্বতী পুজো। তারপরেও আরও একজন শাড়ি পরতে আসবে, সেই জন্য মামনি খুব সকাল সকাল আমাকে ডেকে তুলেছে। চোখ মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছেন আমি অর্ধেক ঘুমিয়ে আছি, অর্ধেক জেগে আছি। আর এইদিকে চেয়ারের ওপর রয়েছে কাঁচা হলুদ। কাল রাতে ছোট্টুকে বলেছিলাম রাতের মধ্যেই যেন ও কাঁচা হলুদটা এনে রাখে। ও কখন এনে চেয়ারের ওপর রেখে দিয়েছে। তো সরস্বতী পুজো তো নিয়ম আছেই যে কাঁচা হলুদ গায়ে মেখে তারপর স্নান করতে হয়, তাই জন্যই আনা। তো এটা দিয়ে আমি আজকে গায়ে হলুদটা মাখবো। আর হাইও উঠছে, এখনো কিন্তু আমার ঘুমের রেশ কাটেনি। শুনেছি ঘুম থেকে উঠে নাকি আয়নায় মুখ দেখতে নেই, তাই আমি বুঝতেও পারিনি আমার চোখ মুখের অবস্থা ওই রকম। না হলে চুলটা একটু ঠিক করে নিতাম। আর অন্যদিকে মামনি আমাকে ডাকতে শুরু করেই জলটা গরম বসিয়ে দিয়েছে এই গ্যাসটাতে, আর জলটাও কিন্তু গরম হয়ে গেছে। অন্যদিকে আমি হলুদ এনে এই পাথরটা দিয়ে আমি হলুদটাকে ছেঁচে নিচ্ছি। আর হলুদটা ছেঁচার পর যে হলুদ হলুদ কালারটা বেরোবে সেটাই আমি গায়ে মেখে নেব। কিছুটা আমি গায়ে মাখবো, আর কিছুটা ছোট্টুও তো অঞ্জলি দেবে, তো ছোট্টুর জন্য রেখে দেবো। এই দেখুন এটা হয়ে গেছে। সেটা দিয়ে গায়ে মেখে আমি স্নান করে প্রায় শাড়িও পরে নিয়েছি। ভিডিও শুরুতে তো আপনাদের বললামই একজন শাড়ি পরতে আসবে। সে প্রায় 6টা নাগাদ এসেছিল। তাকে শাড়ি পরিয়ে রেডি করিয়ে পাঠিয়েও দিয়েছি। তারপর আমি রেডি হতে শুরু করেছি। আর আমার কিন্তু শাড়ি প্রায় অলমোস্ট পরা হয়েও গেছে। শুধু এই আঁচলটা এখানটাই সেফটি পিন দিয়ে লাগাতে হবে। এরপর একটু সাজুগুজুও করব। তো এই হচ্ছে আমার লুক। তো এখন না চুলটা আমার ভেজা ছিল, যেহেতু সকালবেলায় শ্যাম্পু করেছি, তাই কেমন যেন একটু লাগছে। আর বাইরে তো দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু অনেকটাই প্রায় কুয়াশা। এখন বাজে ওই 7টা মতো। এখন যেই বাড়িতে আমি অঞ্জলি দেব পাশেরই একটা বাড়িতে, তাদের বাড়িতে গিয়ে পুজোর কিছু জিনিসপত্র আমি গুছিয়ে দেব। তো তাদের বাড়িতে গিয়ে আমি গুছিয়ে আবার একটু বাড়িতে এসেছিলাম আমার গোপুসোনাকে ঘুম থেকে ওঠানোর জন্য। তো ঘুম থেকে উঠিয়ে এখন আমি আবার চলে এসেছি পুজোর জায়গাতে। আর পুজো কিন্তু অনেকক্ষণ ধরেই শুরু হয়ে গেছে। আমি তো পুজোয় বসেছিলাম, আর ভিডিও করে দেওয়ার জন্য কেউ ছিল না। তারপর মামনি এলো। এখন আমি মামনিকে ক্যামেরাটা ধরিয়ে দিলাম যে আমার ভ্লগের জন্য একটু ভিডিও করে দাও। মামনি তো ভিডিও করে দিচ্ছে। আপনারা বলুন তো এর মধ্যে কোনটা আমি বসে আছি। বাই দ্য ওয়ে আমাদের কিন্তু অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আর অঞ্জলি দেওয়ার পর এখন ঠাকুর মশাই দুটো বাচ্চাকে হাতে খড়ি দেবে। তো একটা বাচ্চা তো খুব সুন্দরভাবে বসে হাতে খড়ি দিয়ে নিয়েছে। আর এখন এই যে বাচ্চাটাকে হাতে খড়ি দেওয়ার জন্য নিচ্ছে, এই বাচ্চাটা যে কি বিচ্ছু কি বিচ্ছু। এই বাচ্চাটা হাতে খড়ি দেওয়ার সময় যে এত কান্না করেছে, মানে ঠাকুর মশাই ওই যে ওর মায়ের কোল থেকে নিল, সেই যে কান্না শুরু করেছে। আর যতক্ষণ অবধি হাতে খড়ি দেওয়া হয়েছে, যতক্ষণ অবধি ওকে ছেড়েছে ওর মায়ের কোল অবধি এসেছে, ততক্ষণ অবধি যে কতটা কান্না করেছে কি বলবো। সবাই তো আমরা হেসে হেসে পাগল। ওর মা তো একদিকে লজ্জা পেয়ে যাচ্ছে, অন্যদিকে আবার ভাবছে হাতে খড়িটা কি দেবে না। ঠাকুর মশাই অনেক জোর জবরদস্তি করে ওর হাতটা দিয়ে কোনোভাবে অ অক্ষরটা লিখিয়েছে। সো ঠাকুর মশাই তো মহাভারতের যুদ্ধ জয় করে ফেলেছে। আর বাচ্চাটাও ওর মায়ের করে ফিরে এসেছে, ওরও শান্তি। তবে ঠাকুর মশাই পুজো দিয়ে উঠে যখন সবাই দক্ষিণা দিচ্ছিল, তখন বাচ্চাটা ওর মায়ের কোলে বসে কিন্তু ঠাকুর মশাইয়ের দিকে আড়ে আড়ে তাকাচ্ছিল। জানি না ছোট মানুষ, তবুও মনে মনে ঠাকুর মশাইকে কি না কি বলেছে। তবে জানেন তো এইবার সরস্বতী পুজোটা আমি যে এত ভালোভাবে কাটাবো আমি ভাবতেই পারিনি। আর আমি যে কলকাতায় থাকবো সেটাও আমি জানতাম না। হ্যাঁ, একটু তো খারাপ লাগছিলই। আমার বর বাড়িতে নেই, ও একটা জায়গায় আমি একটা জায়গায়, এটা নিয়ে একটু মন খারাপ ছিল। তবে আপনারা যখন আমার সরস্বতী পুজোর পুরো দিনটা দেখতে পাবেন ব্লগের মাধ্যমে, তখন আপনারা বুঝতে পারবেন আমি পুজোর দিনটাতে ঠিক কতটা আনন্দ কতটা মজায় কাটিয়েছি। এদিকে দেখুন বিচ্ছুটার কাণ্ড। ঠাকুরমশাইকে দেখে একভাবে তো তাকাচ্ছে, আবার অন্যদিকে কান্নাও করছে। ওর হয়তো ভয় লাগছিল। এই হলো আমাদের মায়ের প্রতিমা। আমাদের বলতে আমি যেখানে অঞ্জলি দিয়েছি সেখানকার প্রতিমা। আমাদের বাড়ির পাশেই একজনরা তাদের বাড়িতে পুজো করেছিল, তো আমি সেখানেই অঞ্জলি দিয়েছিলাম। মায়ের মুখটা কতটা সুন্দর তাই না? আর মাকে সুন্দরভাবে সাজিয়েও দিয়েছিল ওরা। এদিকে কিন্তু অনেক রকম প্রসাদও হয়েছে, নৈবেদ্য হয়েছে, তারপর অনেক মিষ্টি মুরকি মোয়া আরো অনেক কিছু করেছিল, লুচি সুজি। তো সবকিছুই একটু পরে প্রসাদ বিতরণ হবে। মাকে পুজো দেওয়া হয়েছে সবে মাত্র, আর খিচুড়ি প্রসাদও ওইদিকে রান্না হচ্ছে। তো ততক্ষণে আমি ভাবলাম একটু বাড়ির থেকে ঘুরে আসি। এই হলো আমার সরস্বতী পুজোর লুক। না লুক এইখানেই কমপ্লিট না, আরও একটুখানি বাকি আছে। মাথায় একটু ফুল দেব, ভেবেছিলাম জুঁই ফুলের মালা দেব, তবে মামুনি গিয়ে পায়নি, তো মামুনি গোলাপ ফুলই এনেছে।
তাই মাথার চুলে কোনোভাবে গোলাপ ফুল লাগিয়ে একটু ফটোশ্যুট করব। বেরোনোর তো সেভাবে কোনো প্ল্যান নেই। তো দেখি কি করি। আর এই যে এখন বাড়িতে এসে আমি একটু দেখছিলাম আমাকে ঠিক কেমন লাগছে। কারণ সকালবেলায় অনেক তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি। না তুলেছি কোনো ফটো, না কিছু করেছি। এরপর আমি চলে এসেছি আবার পুজোর মণ্ডপে। আর এসে দেখি দিদা এখানে প্রসাদ মাখাচ্ছে, মানে নৈবেদ্য টাইপের। এর মধ্যে চিড়ে, খই অনেক কিছু আছে। তো ওটা মাখানোর পরে কিছুক্ষণের মধ্যে খিচুড়ি প্রসাদও রান্না হয়ে গেছে। তাই এখন প্রত্যেকটা প্লেটে সবাইকে সাজিয়ে সাজিয়ে প্রসাদ দেওয়া হচ্ছে। আর এখন আমিও নিয়ে একটুখানি অন্য বাড়িতেও প্রসাদ আনতে যাব। কারণ গ্রামের দিকে দেখবেন যাদের বাড়িতে পুজো হয় সবাই ডাকতে বেরোয় যে আমাদের বাড়ি থেকে প্রসাদ নিয়ে যাও। তো আমাদেরও বারবার ডেকে গেছে, না গেলে তো হয় না। অন্যদিকে আমি যেখানে অঞ্জলি দিয়েছি সেখান থেকে প্রসাদ আনা মাত্রই আমার ছোটো মামি শাশুড়ি ফোন করে, বলে আমাদের এইখানে একটু আই ঘুরতে। তো সেখান থেকে মামি রেডি হয়ে নাকি ঘুরতে বেরোবে আমাকে সাথে নিয়ে। আর মামিও বোরিং ফিল হচ্ছিল, ও বাড়িতে নেই, আমিও বাড়িতেই থাকতাম। তাই ভাবলাম তাহলে বেরোই, মামি যখন ডাকছে। সারাদিন বাড়িতে বসে কীই বা করব। পুরো ভিডিওটা, মানে পুরো দিনের ভিডিওটা যদি আমি একসাথে দিই তাহলে অনেক বড় হয়ে যাবে। তাই আমি দুটো পার্টে ভাগ করেছি। আজকে একটা পার্ট দেবো, কালকে আবার আরেকটা পার্ট দেবো। চলুন এখন আমি উপোসটা ভেঙে আবার বেরোবো। আর আজকে কিন্তু একটা দারুণ জায়গায় ঘুরতে গেছি, অনেক মজা হয়েছে। আর সেটা কিন্তু পরের ভিডিওতেই আসবে। চলুন তবে আজকের মতো ভিডিও এই অবধিই। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, বাই।